সংক্ষিপ্ত এই জীবনে চিরস্থায়ী কিছুই না, না সম্পর্ক, না মানুষ, না সম্পদ। কিন্তু থেকে যায় কারো সুন্দর ব্যবহার, একটা মায়া ভরা কথা, একটু সহানুভূতি, শ্রদ্ধা, এগুলোই মনে গেঁথে থাকে সারা জীবন। শেষমেশ মানুষ কি বলেছে মনে থাকে না, কিন্তু কেমন ব্যবহার করেছে তা মনে থাকে। তাই সুন্দর ব্যবহারই জীবনের বড় চিহ্ন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি ছোট ব্লগে। অবশ্যই সাথে থাকবেন। আর কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আর আমার এই ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করা না থাকলে ফলো করে দিবেন। আজ যেহেতু ছুটির দিন, শুক্রবার, তো একটু কাজের প্রেশার বেশি। আমরা দুজন মিলে ঘরদোর ঝাড় মোছ দিয়ে পরিষ্কার করে ফেলেছি। আমি রান্নাবান্না গুছিয়ে, রান্নাবান্না প্রায় অর্ধেক হয়ে গিয়েছে। আমার ছোট ছেলে সিরাতের বায়না ছিল আজকে নামাজ পড়ে এসে সে সাদা ভাত দিয়ে চিকেন ফ্রাই খাবে। তো ওকে আগে কয়েক পিস মুরগির মাংস আমি ফ্রাই করে দিয়েছি, সাদা ভাত দিয়ে সে বসে বসে খাচ্ছে আর মোবাইল দেখছে। মশলা দিয়ে করলে হয় কি একটু ঝাল লাগে, তাই সে ফ্রাইটাই পছন্দ করে। তো আমি মুরগির মাংসগুলো যেগুলো রান্না করব সেগুলো ভেজে নিয়েছি। তার সাথে মুরগির মাংস যেহেতু কম পরিমাণে, তাই আমি কয়েক পিস আলু বড় বড় করে কেটে তেলে ভেজে নিচ্ছি। তেলে ভাজলে হয় কি দেখতেও সুন্দর লাগে এবং খেতেও মজা লাগে। তাই আমি মুরগির মাংসের সাথে সবসময় আলুও ভেজে নেই, যদি আলু দেই, কারণ বাচ্চারা আলু পছন্দ করে, আমি নিজেও আলু পছন্দ করি। আপনাদের ভাইয়া একটু কম খায়। তো আমি সব মশলা দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। মাংস বসিয়ে দিব। আগে মাংসটা করব, যেহেতু সাইফ সিরাত নামাজ পড়ে এসে ওদের ক্ষুধা লেগে যায়। আর ঢাকার অবস্থার কি বলবো, গ্যাস লাইনের গ্যাস তো কখনোই আসে না। কারেন্টের চুলায় রান্না করতে হয়, তো একটা একটা করে আইটেম করতে করতে অনেক সময় লেগে যায়। এই জন্য আইটেম কমিয়ে করি, দেখা যায় দুটো তিনটার বেশি আমি তরকারি রান্না করি না, কারণ অনেক সময় লাগে ভেজে এগুলো সুন্দর মতো কষিয়ে রান্না করতে অনেক সময় লাগে। আমার ঘরের আমার হাজবেন্ড, আমার বাচ্চারা অল্প কষানো অথবা মাছ কষিয়ে রান্না করা এগুলো একদমই পছন্দ করে না। তো সেই জন্য আমার রান্না করতে অনেক সময় লাগে। সে সব কিছু ভেজে মশলা অনেকক্ষণ বসিয়ে কষিয়ে রান্না করা যে কত ঝামেলা, এটা শুধু আমরা গৃহিণীরাই জানি। জানো তো বন্ধুরা, জীবনে দুটো জিনিস খুব প্রয়োজন: এক, সময়কে বোঝা, আর দুই, সময় থাকতে বোঝা। বর্তমান সমাজে তারাই ভালো। যেমন, তুমি যদি তেল মারো তবে তুমি বেশ, যদি তুমি সত্যি বলো তবে তুমি শেষ। কথাটা কতটা সত্যি অবশ্যই মিলিয়ে নেবেন। যাই হোক বন্ধুরা, কথা বলতে বলতে আমার মুরগির মাংস প্রায় শেষের দিকে। এখন নামানোর আগে আমি জিরে গুঁড়ো আর কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন নামিয়ে ফেলবো। তারপরে লইট্টে শুটকি মাছ ভুনা করার জন্য কষিয়ে নিচ্ছি। এই যে সব মশলা উপকরণ সুন্দরভাবে কষিয়ে মাছগুলো দিয়ে দিলাম, তার মধ্যে টমেটো দিয়ে এখন সুন্দরভাবে ভাজা ভাজা করে তারপরে সামান্য পানি দিয়ে দেব। যখন মাছগুলো সেদ্ধ হয়ে যাবে তখন আমার রান্না অলমোস্ট শেষ। তো এই হলো আমার মুরগির মাংসের ফাইনাল লুক। আর এটা হচ্ছে আমার লইট্টে শুটকি মাছ ভুনা। কেমন হয়েছে বলতে কিন্তু ভুলবেন না। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ হবে আশা করি। এই তো আমি ডাইনিং টেবিলে সব কিছু বেড়ে রেখেছি। আলহামদুলিল্লাহ, আজকের রিজিক হলো সাদা ভাতের সাথে ডাঁটা শাক আলু দিয়ে কুচি করে ভেজে নিয়েছি, সাথে টালা শুকনো মরিচ। মুরগির মাংস আলু দিয়ে রান্না করেছি, লইট্টা শুটকি মাছ ভুনা, আর সাথে রয়েছে পাতলা মসুর ডাল। বাবা ছেলেরা নামাজ পড়ে চলে এসেছে, এখন তাদেরকে খেতে দিব। দুঃখের বিষয়, আমি তাদের সাথে বসতে পারবো না। তারা মন খারাপ করে খেতে বসে গিয়েছে। আপনাদের ভাইয়া চায় সবসময় সবাইকে নিয়ে খাওয়ার জন্য, কিন্তু এই যে পদে পদে রান্না করে ছবি তোলা, পোস্ট করা, বাচ্চাদের সামলানো, বাচ্চাদের খাবার দেওয়া, সব কিছু গোছানো আমার এক হাতে। তো এক হাতে আসলে সব কিছু সামলিয়ে সব সময় তাদের সাথে খেতে পারি না। আপনাদের ভাইয়া মন খারাপ করে সে খেয়ে নিয়েছে, কারণ তাদের প্রচণ্ড ক্ষুধা লেগেছে। আমি বলেছি তোমরা খেয়ে নাও। পরে আমি গোসল করে নামাজ পড়ে এই যে আমি এখন খেয়ে নিচ্ছি। কন্টেন্ট তৈরি করা ভাই এত সহজ না। আপনারা তো ইচ্ছে করলে ধাক্কা মেরে উপরে ঠেলে দেন, লাইক কমেন্ট করেন না, শেয়ার করেন না। লাইক করতেও কষ্ট লাগে। আসলে লাইক কমেন্ট করতে টাকা লাগে না, কিন্তু আপনারা করতেই চান না একদম। আর আমাদের তো এগুলো করতে গেলে কত বেহাল অবস্থা হয় সেটা আমরাই জানি। এই যে সবার শেষে খাচ্ছি, অনেক ক্ষুধা লেগেছে, সময় মতো সবার সাথে খেতে পারি না, এটাও কিন্তু একটা কষ্টের বিষয়। যাই হোক, কষ্ট করলে একদিন কেষ্ট মিলবে।
এটাই সত্যি কথা। কষ্ট করে যাচ্ছি, একদিন ফল পাবো ইনশাআল্লাহ। বন্ধুরা, কথা বলতে বলতে আমার ছুটির দিনের আজকের এই ছোট ব্লগটি এখানেই শেষ করে দিব। কেমন লেগেছে জানাতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।